হাদিসের ভিতরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্মের আজ থেকে 70 বছর পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 বছর পূর্বে, কত বছর পূর্বে? 70 বছর পূর্বে ইয়ামেনের ভিতরে একজন শাসক ছিল, একজন সরকার ছিল, একজন বাদশা ছিল। সে ছিল জালেম বাদশা, জালেম শাসক, জালেম সরকার। এখনো দুনিয়ার অনেক দেশের ভিতরে অত্যাচারী সরকার আছে না, যারা নিজেদের মত, যারা নিজেদের ক্ষমতা জনগণের উপর চাপিয়ে দেয়। তারা অন্য কোনো কারো কথা শোনে না, তারা সৃষ্টিকর্তার কথা শোনে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনে না, তারা অন্য কোনো মানুষের কথা শোনে না। সরকার নিজের কথা অনুযায়ী, সরকার নিজের রায় অনুযায়ী তার দেশ পরিচালনা করে। তার দেশ পরিচালনা করার জন্য তার কথা যে লঙ্ঘন করে তাদের উপর নির্যাতনের স্টিম রুলার পরিচালিত করে, আছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নিয়ে আসছেন, আল্লাহর রাসূল বলেন, আমার জন্মের 70 বছর পূর্বে ওই ইয়ামেনের ভিতরে এমন একজন শাসক ছিল, যে শাসক তার জনগণের উপর, তার প্রজাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাতো, এবং ওই শাসক নিজেকে সকল ক্ষমতার মূল মনে করত, এবং ওই শাসক নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত না, কিন্তু সে নিজেকে ক্ষমতাশীল মনে করত। সে বলতো, এই দুনিয়াতে এবং এই শহরে, এই আমার দেশের ভিতরে সবচেয়ে আমি ক্ষমতাবান, আমি সবাইকে খাওয়াইতেছি, আমি সবাইকে পড়াইতেছি, আমি সবাইকে এখানে থাকার জন্য বসবাস করে দিয়েছি। কিন্তু আপনারাই বলেন, এই যে আমরা দেশের ভিতরে বসবাস করতেছি, বসবাস করার জন্য আমরা যে আহার করতেছি, খাবার খাইতেছি, এগুলো কি দেশের সরকার দেয় আমাদেরকে? এই যে আলো, বাতাস, বৃষ্টি, এগুলা কি সরকার দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়? ওই ইয়ামেনের বাদশা নিজেকে দাবি করত যে ইয়ামেনের যত লোক আছে, যত মানুষ আছে, আমি তাদেরকে খাওয়াইতেছি, আমি তাদেরকে পড়াইতেছি, আমি এই দেশে থাকার জন্য তাদেরকে অনুমতি দিয়েছি, বিদায় তারা থাকতে পারতেছে। ওই জালেম বাদশা, ওই তার দরবারে অনেক লোক থাকতো। ওই অনেক লোকগুলোর মধ্যে একজন লোক ছিল জ্যোতিষী, যাকে আমরা গণক বলে থাকি। কি বলি? গণক। সে গণক বাদশাকে তার রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিত এবং তাকে ভবিষ্যৎবাণী করত। এক পর্যায়ে ওই গণক ব্যক্তি বৃদ্ধ হয়ে গেল। এখন বাদশাকে বলতেছে, বাদশা শুনেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবন প্রায় শেষের দিকে, আমার মৃত্যুর পর আপনার দরবারে কে থাকবে যে আপনাকে ভবিষ্যৎবাণী করবে? এবার বাদশা বলে যে, ঠিকই বলছ, যে আমার রাজ্যে তোমার পরে একজন স্থলাভিষিক্ত লাগবে, যে তোমার মতো আমাকে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য ভবিষ্যৎবাণী করবে। এবার ইয়ামেনের শাসক তার দেশের ভিতরে, তার অঞ্চলের ভিতরে, মানুষদের ভিতরে খোঁজ লাগায় দিল যে আমার ইয়ামেনের ভিতরে এমন কোন বালক আছে যে যার মেধা খুব তীক্ষ্ণ, যার ব্রেন খুব ভালো। এইভাবে খুঁজতে খুঁজতে ইয়ামেন থেকে একজন ব্যক্তি খুঁজে পেল, একটা বালক খুঁজে পেল যার মেধা খুব প্রখর। বাদশা ওই ছোট্ট বালকটাকে তার দরবারে আইনা ওই জ্যোতিষীকে, ওই গণককে দিয়া বলল, এই যে এই বালকটা অনেক মেধাবী, তুমি তোমার এই বিদ্যাগুলো, তোমার এই গণকের বিদ্যা, জ্যোতিষী বিদ্যা তুমি তাকে শিক্ষা দাও, তোমার পরবর্তী প্রতিনিধি এই বালক হবে। এবার বাদশার নির্বাচিত প্রতিনিধি ছোট্ট বালক বাদশার দরবারে আসে, আর তার উস্তাদ গণকের কাছ থেকে গণক বিদ্যা শিখে, জ্যোতিষী বিদ্যা শিখে। একদিন যায়, 2 দিন যায়, রাস্তার মধ্যে পথিমধ্যে বালক একটা উপাসনালয় দেখে যে কি ব্যাপার, এই রাস্তার ভিতরে এত সুন্দর ঘর কোত্থেকে আসলো। এবার বালক ঘরের ভিতরে যায়, দেখে একজন আলেম ব্যক্তি
একজন বিজ্ঞ আলেম ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি ওই ঘরের ভিতরে মানুষদেরকে তালিম দিতেছে। ওই আলেম ব্যক্তি বলতেছে, পৃথিবীর ভিতরে একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ পাক, একমাত্র ক্ষমতার অধিকারী হলো রব। রব ব্যতীত দুনিয়ার ভিতরে তার চেয়ে ক্ষমতাশীল কেউ নাই। একমাত্র রবি আমাদেরকে লালন পালন করতেছে, একমাত্র রবি আমাদেরকে খাওয়াইতেছে, একমাত্র রবি আমাদেরকে পৃথিবীতে থাকার জন্য উপযোগী স্থান করে দিয়েছে। এবার বালক হতবাক হয়ে গেছে, কয় কি, আমার উস্তাদ তো বলতেছে যে আমাদের যে রাজা সরকার সে তো আমাদেরকে সবকিছু করতেছে, এ আলেম এ পণ্ডিত ব্যক্তি কার কথা বলতেছে, এমন কোন রব আছে? সেদিন শিক্ষা গ্রহণ করার পর ওই ছোট্ট বালকটি তার উস্তাদের কাছে যেতে একটু দেরি হয়ে গেছে। উস্তাদ জিজ্ঞাসা করে, ও বালক, তুমি প্রতিদিন এই সময় আসো, আজকে আসতে তোমার দেরি হইল কেন? ওই ছোট্ট বালকটি কোনো উত্তর দেয় না। উস্তাদ তাকে প্রহার করে উস্তাদের কাছে দেরি করে আসছে। এবার উস্তাদ দেরি করে ছুটি দিছে, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তাকে প্রহার করা হয়েছে, তুমি কোথায় দেরি করছো? প্রতিদিন এই টাইমে আসো, আজকে কেন এই টাইমে আসলা? এবার বালক এইভাবে উস্তাদের কাছে পড়ালেখার সাথে সাথে পথিমধ্যে ওই পণ্ডিতের কাছে, ওই আলেমের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আলেমের কাছে একমাত্র আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বালক একমাত্র ক্ষমতাশীল আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেল। এবার একদিন বালক যখন তার বাড়ি থেকে তার উস্তাদের কাছে রাজার দরবারে যায়, এবার বালক দেখে পথিমধ্যে রাস্তার দুই পাশে অনেক মানুষ ভিড় করছে। মানুষগুলা এদিকেও যাইতে পারতেছে না, ওইদিকেও যাইতে পারতেছে না। কি ব্যাপার, রাস্তার ভিতরে মানুষ কেন জড়ো হয়ে আছে? বালকটি যখন রাস্তার দিকে সামান্য আগাল, অগ্রসর হলো, বালক রাস্তার ভিতরে দেখতে পেল একটা হিংস্র প্রাণী দাঁড়ায় আছে। এবার বালক একটা বুদ্ধি খুঁজে বের করলো যে আমি যখন ওই পণ্ডিতের কাছে, ওই আলেমের কাছে যাই, ওই আলেম বলে যে পৃথিবীর সবকিছুর ক্ষমতাশীল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার চেয়ে ক্ষমতাশীল কেউ নাই, তিনি সত্য। কিন্তু আমি যখন রাজার দরবারে যাই, আমার উস্তাদ জ্যোতিষী বিদ্যার অধিকারী গণক, সে বলে যে না, আমাদেরকে দেখাশোনা করতেছে, আমাদেরকে লালন পালন করাইতেছে, আমাদেরকে খাওয়াইতেছে, দুনিয়াতে থাকার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে একমাত্র রাজা, একমাত্র বাদশা। এবার ছোট্ট বালকটি চিন্তা করল যে আমার উস্তাদের কথা সত্য নাকি আমার যে আলেম পণ্ডিত আছে তার কথা সত্য, এটা যাচাই করার জন্য একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। এবার বালক হাতের ভিতরে ছোট্ট একটা পাথর নিয়ে সে আল্লাহর কাছে বলতেছে, সে মনে মনে বলতেছে যে আমি আমার এ আলেম উস্তাদের কাছে পড়তেছি, সে বলতেছে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট কঙ্করের মাধ্যমে, পাথরের মাধ্যমে এই হিংস্র প্রাণীটা যেন মারা যায়। আর যদি আমার গণক উস্তাদের কথা সত্য হয়ে থাকে যে সবচেয়ে ক্ষমতার অধিকারী একমাত্র রব হইল এই দেশের রাজা, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার এই সামান্য পাথর দ্বারা যেন এই প্রাণীটা না মরে। এবার ছোট্ট বালক তার মনের এই কথাটা চিন্তা করে মনে মনে এটা বলে, ওই পাথরের দিকে, ওই হিংস্র প্রাণীর দিকে তার ছোট্ট পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হিংস্র প্রাণীটা মারা যায়। সুবহানাল্লাহ। রাস্তার সকল মানুষগুলা দেখে হতভম্ব হয়ে গেছে যে আমাদের ভিতরে এত বড় বড় মানুষ আছে, ক্ষমতাশীল ব্যক্তি আছে,
আমরা কেউ রাস্তার প্রাণীটাকে মারতে পারলাম না, কিন্তু এই ছোট্ট বালক সে কোন ক্ষমতার অধিকারী, সে কোন ক্ষমতার বলে, সে কোন মন্ত্র দিয়া রাস্তার এই এত বড় হিংস্র প্রাণীটাকে মাইরা ফেলছে। অবাক হয়ে গেছে। আমাদের দেশে যদি অলৌকিক কোনো কিছু ঘটনা ঘটে তাহলে ওই দিকে হেরিক পড়ে কিনা, পড়ে না? অনেক দিন আগে এই দিকে এক ছোট্ট বাচ্চা বের হয়েছে যে তার মুখের পানির পরা ফু দিলে সব রোগ বালাই ভালো হয়ে যায়, বের হয়েছিল কিনা? এ খুদাগু কি না কি অলৌকিক ঘটনা। তো ইয়ামেনের মানুষ অবাক হয়ে গেছে যে ছোট্ট বালক এত বড় একটা প্রাণী মেরে ফেললো, আমাদেরকে রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ করে দিল। এই বালকের ভিতরে অবশ্যই কোনো না কোনো কিছু আছে। এবার ইয়ামেনের জনগণ ওই ছোট্ট বালকটার কাছে যায়, ও বালক, তুমি এমন কোন মন্ত্রের মাধ্যমে, এমন কোন ক্ষমতার মাধ্যমে আমাদেরকে এই হিংস্র প্রাণীর কবল থেকে হেফাজত করলা? এবার বালক মনে মনে বলে যে আমি যদি এতগুলা মানুষের মাঝে এই রহস্যটা উদ্ঘাটন করে দেই তাহলে আমাকে এখানে জীবিত রাখবে না। এবার বালকের কাছে একজন দুইজন করে যখন জিজ্ঞাসা করে যে বালক, তুমি কোন ক্ষমতার অধীনে, কোন ক্ষমতার যুক্তিতে এটাকে করলা, এই এত বড় কাজ করলা? এবার বালক বলে যে আমি ছোট্ট মানুষ, আমারও কোনো ক্ষমতা নাই, তুমি একটা সাধারণ মানুষ, তোমারও কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি এমন একজন ক্ষমতাশীল ব্যক্তি পেয়েছি, এমন একজন ক্ষমতার অধিকারীকে পেয়েছি যার উসিলায়, যার হুকুমে আমি এই কাজটা করেছি। এবার বালক বলে, শোনো, আমার কোনো ক্ষমতা নাই, আমি তোমার কোনো রোগ বালাই অথবা বিপদ আপদ দূর করতে পারবো না। তুমি যদি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো তাহলে আমি তার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার বালা মুসিবত, বিপদ আপদ, রোগ বালাই ভালো করে দিবে। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি বলে যে আমি একমাত্র ক্ষমতার অধিকারী, সবচেয়ে প্রভাবশালী, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম। আর ওই ছোট্ট বালকটি সাথে সাথে ওই ব্যক্তির জন্য দোয়া করে দিল, ওই ব্যক্তির সাথে সাথে অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল। এই ঘটনা যদি ঘটে তাহলে এই খবরটা কি ওই এলাকার ভিতরেই থাকবে না আশপাশ দুই এক এলাকার ভিতরে খবর হয়ে যাবে? খবর হয়ে যাবে না? এই খবরটা ইয়ামেনের ভিতরে ছড়ায় পড়ছে। রাজার দরবারে এক প্রভাবশালী ব্যক্তি ছিল, এই ব্যক্তি ছিল জন্ম থেকেই অন্ধ। ওই ব্যক্তি এই সংবাদটা পাইছে যে এই এলাকার ভিতরে এমন একজন বালক, তার ভিতরে কি ক্ষমতা আছে জানি না, কিন্তু সে যদি কোনো রোগের চিকিৎসা করে তাহলে সাথে সাথেই ভালো হয়ে যায়। ওই প্রভাবশালী ব্যক্তি আবার বালকের পিছনে ছুটছে, ও বালক, আমি দুনিয়াতে আসার পর চন্দ্র সূর্যের আলো কেমন দেখতে পারি নাই। দুনিয়াতে আমার মায়ের গর্ভে ধারণ করেছি, কিন্তু আমার মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমার মা আমাকে গর্ভ ধারণ করেছে, কিন্তু আমার মাকে আজ পর্যন্ত দেখতে পারি নাই, আমার বাবাকে দেখতে পারি নাই, দুনিয়ার কোন আলো দেখতে পারি নাই। ও ছোট্ট বালক, তুমি এমন কোন ক্ষমতার অধিকারী? তুমি যদি আমাকে সুস্থ করতে পারো তাহলে আমার যত টাকা পয়সা আছে তোমাকে অর্ধেক দিয়ে দিব। এবার বালক বলতেছে যে এটা তো আমার কোনো ক্ষমতা নাই, এটা আমাকে ভালো করছে, আমাকে সুস্থ করার ক্ষমতা দিছে আমার রব। এবার ওই দরবারের যে প্রভাবশালী ব্যক্তি বলতেছে, কি ব্যাপার, আমাদের রব, আমাদের ক্ষমতাশালী ব্যক্তি, সে কিভাবে আমাকে ভালো করবে? না, তোমরা যাকে সবচেয়ে ক্ষমতার অধিকারী মনে করো সে রাজার কোনো ক্ষমতা নাই, তারও রব আছে, তোমারও রব আছে, আমারও রব আছে, সেই হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তারই ক্ষমতা আছে ভালো করার জন্য। এখন প্রভাবশালী ব্যক্তিটা বলতেছে, এই ছোট্ট বালক কি বলে, হাই হাই, এই কথা যদি আমাদের রাজার কাছে যায়, আমাদের সুলতানের কাছে যায়, আমাদের সরকারের কাছে যায়, তাহলে আমাদের একজনকেও জীবিত রাখবে না। এবার ছোট্ট বালক বলে যে আমি এটা ছাড়া আর কোনোভাবেই ভালো করতে পারবো না।
প্রভাবশালী লোকটা এক পর্যায়ে বুঝে ফেলে যে না, এই ছোট্ট বালকের কথা মানা ছাড়া আমার কোনো উপায় নাই, যেভাবেই হোক আমাকে সুস্থ হতে হবে। এবার যুবক বলে, শোনো, তুমি একমাত্র ক্ষমতাশীল, একমাত্র সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি বিশ্বাস করো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। ওই প্রভাবশালী ব্যক্তিটা সাথে সাথে ওই ছোট্ট বালকের সাথে বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল্লু শাইইন কাদির, সবচেয়ে সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ওই ব্যক্তিটা এক আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে ছোট্ট বালকের দোয়ার বদলতে ওই প্রভাবশালী অন্ধ ব্যক্তিটা সাথে সাথে চক্ষুষ্মান হয়ে যায়। কি আশ্চর্য! ওই ব্যক্তি যখন রাজার দরবারে গেছে, রাজার দরবারে যাওয়ার সাথে সাথে বাদশাহ রাজা বলতেছেন, কি ব্যাপার, আপনাকে সারা জীবন দেখে আসলাম, আপনি জন্ম থেকে অন্ধ, আপনার এই চোখ কে দিল? আপনার এই চক্ষু কে দান করলো? তোমার এই দুইটা চোখ কোথায় পাইলা? সাথে সাথে প্রভাবশালী বলতেছে যে আমার এই চোখ দুইটা আমার রব দিছে। সাথে সাথে বাদশাহ সুন্দর একটা হাসি মারছে, কি ব্যাপার, তোমার চোখ আমি আমার কবে দিলাম? আমার কারণে তোমার চোখ দুইটা ভালো হয়ে গেল? এবার প্রভাবশালী বলতেছেন, ও আমার রাজা, ও আমার সুলতান, শুনেন, আপনার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই এই চোখকে ভালো করার জন্য। আর আপনি সব কিছুর ক্ষমতার অধিকারী নয়, সব কিছুর ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আমার রব আল্লাহ। কে? এই কথা শোনা মাত্রই ওই বাদশাহ, ইয়ামেনের অত্যাচারী জালেম বাদশাহ খেপে গেছে। কি ব্যাপার, সারা জীবন আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, এই দেশে একমাত্র আমার কথাই সব চলবে, আমি সব কিছু করি, আমি একমাত্র রব, আবার আরেকজন রব আসলো কোত্থেকে? শোনা মাত্রই তার মাথার রক্ত গরম হয়ে গেছে। সাথে সাথে তার প্রভাবশালী ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তুমি এই কথা কোত্থেকে জানলা? তোমাকে এই কথা কে শিখাইলো? আল্লাহ আবার কে? এক আল্লাহ বলতেছে, এটা আবার কোন জিনিস? এটা তোমাকে কে শিখাইলো? ওই প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করার সাথে সাথে নির্যাতন নিপীড়ন শুরু করে দেওয়া হলো। যেরকম বর্তমান সময়ে যদি কেউ অপরাধ করে, তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী বেশি অপরাধী হলে তাকে কোথায় নেওয়া হয়? রিমান্ডে নেওয়া হয় না? তো ওই প্রভাবশালী ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হলো। সে এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ওই ছোট্ট বালকের নামটা বলে দেয়। আর সেই ছোট্ট বালকটার নাম কি আপনারা কি জানেন? ওই ছোট্ট বালকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমের। নাম কি? আব্দুল্লাহ ইবনে আমের। ওই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আমেরের নাম যখন বলে দেয়, রাজার সাথে সাথে বলে যে আমার এই ঘরের শত্রু কোত্থেকে হলো আবার? যে আমি দুধ কলা দিয়ে কাল সাপ বলতেছি, আমার দরবারে থাইকা আমার নিয়োজিত শিক্ষকের কাছে পইড়া সে আমার বিরুদ্ধে স্লোগান দিতেছে, তাকে পাকড়াও করা হোক, তাকে ধরে নিয়ে আসো। এক পর্যায়ে ওই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আমেরকে গ্রেপ্তার করা হলো, তাকেও রিমান্ডে নেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে আমেরকে প্রচন্ড নির্যাতন করার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার যে এই শিক্ষাটা তুমি কোত্থেকে পাইলা? এই জ্যোতি বিদ্যার ভিতরে, এই গণক বিদ্যার ভিতরে তো তোমার উস্তাদ এটা শিক্ষা দেয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমের ওই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে এক পর্যায়ে তার উস্তাদের নাম বলে দেয়। জালেম বাদশাহ আব্দুল্লাহ ইবনে আমের ছোট্ট শিশু উস্তাদটাকে, ওই আলেমকে ধরে নিয়ে আসে, তার উপর নির্যাতন নিপীড়ন চালানো হয় যে তোমরা যে প্রতিপালক
যে আল্লাহর উপর ঈমান আনছ, সেই আল্লাহর নাম ভুলে যাও, সেই রবের নাম ভুলে যাও। তোমরা স্বীকার করো সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র আমি সরকার, আমার উপরে দুনিয়ার আর কোনো কথা কারো চলবে না, একমাত্র আমার কথাই মানতে হবে। কিন্তু আল্লাহ তাআলার ওই বান্দাগণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনছে। দেখেন মুসলমান, একজন খাঁটি মুসলমানের ঈমান কত শক্তিশালী। কত নির্যাতন নিপীড়ন করার পর তারা বলতেছে যে না না, আমাদের উপর যত করা হোক, নির্যাতন করা হোক, যত জুলুম করা হোক, আমরা একমাত্র আল্লাহ তাআলার উপরই বিশ্বাস করব, তার উপরই ঈমান আনবো। কিন্তু মুসলমান আজকে বিভিন্ন অঞ্চলে সামান্য বিভিন্ন এনজিও সংস্থা আমাদেরকে কিছু টাকা, কিছু অর্থ, কিছু বাড়ি গাড়ি করে দেওয়ার লোভে মুসলমানদের ঈমানকে অপহরণ করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোতে দেখবেন অনেক বেশি বিভিন্ন এনজিও সংস্থা, তারা ওয়ার্ল্ড মিশন অথবা বিভিন্ন সংস্থার নাম দিয়ে আপনার ছেলেকে গাছ দিবে, আপনাকে মাছ দিবে, আপনাকে মশারি দিবে, আপনাকে বাড়িতে একটা ঘর দিবে, একটা টয়লেট বানায় দিবে, বিভিন্ন জনসেবামূলক কাজের উসিলায় আইসা আমার আপনার ঈমান চুরি কইরা নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। এগুলা থেকে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। আমাদের পরিচয় একমাত্র মুসলমান। তারা বলবে যে আমরা হইলাম ঈসাই মুসলিম, আমরা কি ঈসাই মুসলিম, কিন্তু না, আমরা মুহাম্মাদি মুসলিম। আমাদের নবী একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই রাজার কথায় এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আমের এবং প্রভাবশালী ব্যক্তি এবং তার উস্তাদকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করা হলো, কিন্তু তারা তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। সুবহানাল্লাহ। এবার রাজা বলতেছে প্রভাবশালী ব্যক্তির গলার ভিতরে করাত, চেনেন না করাত, গাছ কাটে, এই করাত গলার ভিতরে ধরছে যে তুমি যদি অস্বীকার না করো যে আল্লাহ বলতে কেউ নাই, তার কোনো ক্ষমতা নাই, এটা যদি স্বীকার না করো তাহলে তোমাকে এই করাত দিয়ে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। কিন্তু প্রভাবশালী ব্যক্তি বলে যে না না, আমি কোনোভাবেই এই কথা স্বীকার করতে পারবো না। আমি মনে মনে বিশ্বাস করেছি আমার একমাত্র প্রতিপালক আল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো কারো কাছে হায়াত মউত নাই, আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই একমাত্র পালনকর্তা। এই কথা যখন সে স্বীকার করে ফেললো, রাজার কথা যখন সে প্রত্যাখ্যান করলো, সাথে সাথে ওই ব্যক্তিকে করাত দিয়ে হত্যা করে ফেলা হলো। কত নির্যাতন করা হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে, আমার এই নবী মুহাম্মদকে নবী হিসেবে মানার কারণে আবু জাহাল, উকবা, সাইবা আর মক্কার কাফেররা তোমাদের উপর কত নির্যাতন নিপীড়ন করতেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জাস্থানের ভিতরে বর্ষা মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, এটা আজকে নয়, আমাদের পূর্বেও যারা ইমানদার ছিল, এক আল্লাহকে বিশ্বাস করত, যারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের উপর এই পরিমাণ নির্যাতন করা হতো, এই পরিমাণ নিপীড়ন করা হতো। ও আমার সাহাবীরা, তোমরা শুনো, ওই ইয়ামেনের জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে আমের, তার উস্তাদ এবং তার যে প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদের দুইজনকেই হত্যা করে ফেললো। এবার রাজা চিন্তা করে, এই ছোট্ট বালককেও যদি বাঁচায় রাখি তাহলে আমার দেশের ভিতরে আমার ক্ষমতা আর থাকবে না। পৃথিবীতে আছে না, যদি কোনো ব্যক্তি সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে তাকে জেল জুলুম করা হয় কিনা, নির্যাতন করা হয় কিনা? আমাদের দেশে মনে হয় নাই, আমরা মনে হয় কেউ দেখি নাই।
আছে। যদি কেউ সত্য কথা বলে, কোনো কথা যদি যারা দায়িত্বে থাকে দায়িত্বশীলদের বিরুদ্ধে যায়, তাহলে দায়িত্বশীলরা তাদের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ওই প্রতিবাদী ব্যক্তিকে, ওই হক কথা বলনেওয়ালা ব্যক্তিকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার ব্যবস্থা করে। আমরা আমাদের দেশেই দেখতে পেয়েছি, বেশি দিন হয় নাই, বাংলাদেশের একজন যুবক ছিল, তার নাম ছিল শহীদ শরীফ উসমান হাদি। এই হাদি বাংলাদেশে যত অন্যায় অবিচার হয়েছে, ভারত বাংলাদেশের উপরে যত নির্যাতন নিপীড়ন করছে, তারা যে ক্ষমতা শক্তি প্রয়োগ করছে, এগুলার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একমাত্র ভারত বিরোধী হওয়ার কারণে তাকেও দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারাই এই দুনিয়ার অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশের আলেম সমাজকে যারা এই কুরআনের মাহফিলে নির্দ্বিধায় সত্য কথা বলেছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে। 2021 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত অসংখ্য অগণিত আলেমকে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে। এই যে আমি কথা বলতেছি, এখানে কি আমার কোনো কথা বলতেছি? পবিত্র কোরআনের সূরা বুরুজ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, মুসলিম শরীফ থেকে একটা হাদিস বলতেছি। তো এই কথা যদি কারো বিরুদ্ধে যায়, তাহলে এটা আমার অপরাধ না যার বিরুদ্ধে গেল তার অপরাধ? আপনি কেন অন্যায় কাজ করবেন? আপনি ভালো হয়ে যান, তাহলে কথাটা তো আপনার বিরুদ্ধে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনাচ্ছিলেন যে আমার 70 বছর পূর্বে এরকম ঘটনা হয়েছে। বাদশা চিন্তা করলো, এই ছোট্ট বালককে যদি দুনিয়াতে রাখি তাহলে আমার ক্ষমতা থাকবে না। বাদশা ফরমান জারি করে দিল যে এই ছোট্ট বালকটাকে পাহাড়ের উপরে নিয়ে সেখান থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হোক। কারণ এইখানে যদি তাকে মারা হয়, তাহলে আমার দেশের অন্যান্য মানুষেরা জেনে যাবে। এরকম হয় না যে তাকে দূরে জঙ্গলে কোথাও নিয়ে ক্রস ফায়ার করে মাইরা ফেলা, আর বলো যে অপহরণ হয়েছে, ক্রস ফায়ারে মারা গেছে। এরকম পরিবেশ হয় কিনা? ওই ছোট্ট বালককে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, তাকে সেখান থেকে নিক্ষেপ করে হত্যা করা হবে। কিন্তু একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না না, আমার বান্দা এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আমেরকে দুনিয়ার কোনো মানুষ হত্যা করতে পারবে না। তার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বালককে পাহাড়ের উপর নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মতো পাহাড়কে কম্পন দিয়ে দিল। সাথে সাথে তার সাথে যত লোক গিয়েছিল, প্রত্যেকটা লোক পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করছেন। আর ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আমের জীবিত ফেরত আসছে। কি ব্যাপার বাদশা, এই ছোট্ট বালক তুমি কোত্থেকে আসলা? তোমার তো এখানে আসার কথা না। ছোট্ট বালক বললেন, ওয়া মাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও বাদশা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকদের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকিরদের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাসীদের বিরুদ্ধে, আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, তারা কখনো সফল হতে পারে না। আল্লাহ তাআলার চেয়ে ক্ষমতার অধিকারী আর কারো নাই। এবার বাচ্চা চিন্তা করে, এই পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করতে পারলাম না। ও আমার রাজপ্রাসাদের লোকেরা, তাকে পানিতে নিয়ে যাও, তাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হবে। এবার বাদশার কথায়
তার লোকেরা ওই ছোট্ট বালককে নদীতে ডুবে মারার জন্য নিয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই নদীতে যাওয়ার সাথে সাথে পানির ভিতরে এমন বাতাস আর এমন জলোচ্ছ্বাস দিয়ে দেয়, সাথে সাথে ওই সকল ব্যক্তিরা নৌকা ডুবে মারা যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ ইবনে আমের সেখান থেকে সহি সালামতে ফেরত আসে। এবার বাদশাহ অপারক, পাহাড়ে নিলাম মারতে পারলাম না, নদীতে নিলাম মারতে পারলাম না, একে আর কেমনে মারব? এবার ছোট্ট বালক সুন্দর একটা বুদ্ধি বের করলো যে আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারী এক আল্লাহ, এটার বিশ্বাস আমার মাধ্যমে যেন এই দেশের সকল মানুষ জেনে যায়, এই দাওয়াতটা সকলের ভিতরে পৌঁছায়া দিতে হবে। এবার ছোট্ট বালক তীক্ষ্ণ বুদ্ধি বের করলো, রাজাকে বলতেছে, বাদশাহ রাজা শুনেন, আমাকে আপনি মারতে পারবেন না, আমাকে একমাত্র আমার আল্লাহ মারতে পারবে। শুনেন, আমাকে যদি মারতে চান তাহলে আমাকে আমার মন্ত্র দিয়াই মারতে পারবে। কিভাবে মারবো? রাজা মশাই, আপনার অঞ্চলের আপনার যত প্রজা আছে, জনগণ আছে, তাদেরকে আপনি নিমন্ত্রণ করেন, একটা খোলা ময়দানের ভিতরে ডাকেন, সেখানে তাদের সামনে আমাকে হত্যা করবেন, আমি আপনাকে বলে দেব। এবার ছোট্ট বালকের বুদ্ধি অনুযায়ী বাদশাহ ওই অঞ্চলের যত লোক আছে তাদেরকে ডেকে একত্রিত করলো। এবার ছোট্ট বালক রাজাকে মন্ত্র পড়ায় দিতেছে, শুনেন, আমি আপনাকে একটা মন্ত্র বলি। কি মন্ত্র? আপনি বলবেন এই ছোট্ট বালকের প্রতিপালকের নামে তাকে হত্যা করছে, এই ছোট্ট বালকের প্রতিপালকের নামে তাকে হত্যা করছে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই ছোট্ট বালকের প্রতিপালকের নামে তাকে হত্যা করতেছে। এই কথাটা, এই মন্ত্রটা আপনি আস্তে আস্তে বললে হবে না, আপনার এই উপস্থিতিতে যত লোক আছে সকলের কানে যেন এই মন্ত্রটা পৌঁছে যায়, তখনই আমি মারা যাব। এবার বাদশাহ চিন্তা করে, সুন্দর কথা। এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে আমেরের কথা অনুযায়ী একটা তীর নিক্ষেপ করলো, যে এই ছোট্ট বালকের প্রতিপালকের নামে আমি নিক্ষেপ করলাম। এটা বলার সাথে সাথে ওই ছোট্ট বালক সেখানে শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে নিলেন। এবার এলাকার যত জনগণ আছে সবাই বুঝতে পারলো যে এর আগেও রাজা বাদশাহ দুইবার কয়েকবার তাকে মারার জন্য চেষ্টা করলো, কোনোবারই পারল না, কিন্তু এই প্রতিপালকের রবের নামে যখন তাকে হত্যা করলো, সে সাথে সাথেই মারা গেল। এই রবটা কে? এই রবটা কে? আমরা সকলেই এই ছোট্ট বালকের রবের উপর ঈমান আনলাম, আর তারা জানতে পারলো এই ছোট্ট বালকের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ। সাথে সাথে সকল লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ব্যতীত কোনো প্রভু নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই। সাথে সাথে ওই অঞ্চলের অধিকাংশ লোক ঈমান আইনা ফেললো। এবার বাচ্চা চিন্তা করে, হাই হাই, এই আমি কি কাজ করলাম? এক ইমানদারকে আমি হত্যা করলাম, কিন্তু এখানে হাজার হাজার ইমানদার হয়ে গেল। এবার রাজা চিন্তা করতেছে, এই একটাকেও আমি মারছি, এইখানে হাজার হাজার লোক হয়ে গেছে। এক তফসিরে ইবনে কাসির সহ মারিফুল কোরআন সহ বিভিন্ন তফসির গ্রন্থে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন সেইখানে 20,000 মানুষ একসাথে ঈমান আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনরে মারলো, 20 জন ঈমান আনলো। এক আল্লামা সাঈদীকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আল্লামা সাঈদী কোরআনের পাখি হয়ে গেছে, হয় নাই? এক শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু বাংলার অনেক ঘরে ঘরে অসংখ্য শরীফ উসমান হাদি হয়েছে। এখন বাচ্চা চিন্তা করলো, আমার ক্ষমতাকে আরো চিরস্থায়ী করতে হবে, যেভাবেই হোক আমি তাদের উপর নির্যাতন চালায় দিব, তাদেরকেও আমি হত্যা করব, কারণ যেভাবেই হোক ক্ষমতা ধরে রাখতে হবে। এই যে তো কিছুদিন আগে মানুষ একটা মরুক 5টা মরুক, অর্ধেক মারা যাক, কিন্তু ক্ষমতায় থাকা লাগবে, একদম গণহত্যার আদেশ দেয় না? অনেক দেশে দেয়।
আমাদের দেশে হয়তো দেয় না, আমাদের দেশে যারা শাসক হয় অনেক ভালো, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। তো বাদশাহ হুকুম দেয়া দিল, এই এতগুলা মানুষকে তীর নিক্ষেপ করে মারা যাবে না, এতগুলা মানুষকে বিষ খাওয়াও মারা যাবে না, এতগুলা মানুষকে গণকবর দিয়া মারতে হবে। এই রাস্তার পাশে বড় বড় গর্ত খনন করো, এই গর্তের ভিতরে আগুন প্রজ্বলিত করো। বাদশার আদেশে রাস্তার প্রত্যেকটা আনাচে কানাচে আশেপাশে গণকবর খনন করা হলো, গর্ত খনন করা হলো। শুরুতে বলছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আর এই হাদিসের ভিতরে গর্ত খননকারী আসছে কিনা আলোচনা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যায়, মুসলমানদের বিরুদ্ধে যারা যায়, তাদেরকে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দেন, আর নয়তো সাধারণ কাফেরদের মতো আখিরাতে আযাব দিয়া ধ্বংস করে দেন। অনেককে দুনিয়াতেই ধ্বংস করে, অনেককে পরকালে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে। এবার বাদশাহ ওই গর্ত খনন কইরা তাদেরকে গর্তে নিক্ষেপ করার আদেশ দিল। রাজা বলতে, এ আমার লোকেরা শোনো, তোমরা যদি এটা বলো যে আল্লাহ বলতে কেউ নাই, একমাত্র আমি সব ক্ষমতার অধিকারী, তাহলে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করব। কিন্তু মুসলমানের ইমান সাধারণ কোনো ইমান নয়, তাদের ইমানের যে মর্যাদা, মুসলমান বিশ্বাস করে ইসলাম নিয়ে যদি তারা মৃত্যুবরণ করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম কি মারা গিয়েছিলেন? আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। তারা বললেন, ও বাদশা, তোমরা যদি আমাদেরকে আগুনে নিক্ষেপ করো তাহলে আমরা কোনো ভয় পাই না, কিন্তু আমরা এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপর বিশ্বাস করতে পারবো না। এবার বাদশা সবাইকে আগুনের ভিতরে নিক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদারদেরকে সাথে সাথে জান্নাত দান করেছেন। এই পর্যায়ক্রমে একজন দুইজন এইভাবে সবাইকে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্ত খননকারী কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্ত খননকারীদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আন্নারি যাতিল ওয়াকুদ, এই গর্তের ভিতরে তারা আগুন প্রজ্বলিত করেছিল, ইন্ধন দিয়ে খড়ি দিয়ে তারা আগুন প্রজ্বলিত করেছিল। এই আগুন প্রজ্বলিতকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইযহুম আলাইহা কুউদ, আগুনের ভিতরে ইমানদাররা জ্বলছিল, আর ওই কাফের বেঈমান মুশরিকরা অত্যাচারীরা আগুনের আশপাশে এইভাবে চেয়ারে বৈশা দাঁড়া দাঁড়া এগুলা দেখতেছিল, আর তারা উল্লাস করতেছিল, আনন্দ করতেছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলতেছেন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে, ঈমানদার সাথে তারা যে আচরণ করতেছিল, তাদের সাথে যে অন্যায় অবিচার করতেছিল, এই সবগুলা তারা দেখতেছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মুসলমানদেরকে এই আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দাদের কি অপরাধ ছিল? ওয়া মা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের একটাই অপরাধ, তারা মুসলমান ছিল, তাদের একটাই অপরাধ, তারা ঈমানদার ছিল। এই ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাদেরকে হত্যা করা হয়েছে। মুসলমান, আমরা যদি বলি আমরা ঈমান আনার কারণে আপনাকে আপনার ঈমান থেকে যদি সরে না যান আপনাকে হত্যা করা হবে, আপনার ঈমান ছেড়ে দিবেন? ঈমান ছাড়বেন? কেন ছাড়বেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি কাউকে হেফাজত করে তাকে কেউ মারতে পারে না। আর দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দিলেও আমাদের বাড়ি কোথায়? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহর রসুল এই ঘটনা, এই হাদিসটা শোনায়া তাদেরকে শিক্ষা দিলেন, ও বেলাল, ও আমার সাহাবীরা, ও খাত্তাব, ও সুমাইয়া, তোমরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের পূর্বেও ইমানদারদের উপর অত্যাচারীরা, কাফেররা নির্যাতন নিপীড়ন করছে, কিন্তু তারা আল্লাহ তাআলার মনোনীত একনিষ্ঠ বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করছে। তোমরা ধৈর্য ধারণ করো। এখন ধৈর্য ধারণ করলে কি বিনিময় দেওয়া হবে, কি প্রতিদান দেওয়া হবে? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা কি আনবে? ঈমান আনবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করবে, এবং কি করবে? সৎ কাজ করবে। লাহুম জান্নাতুন তাজরি, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত হবে। তাহলে ঈমান আনলে আর এই ঈমানের উপর অটল অবিচল থাকলে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি দান করবেন? কথা বলেন, কি দান করবেন? তাহলে মুসলমান শত বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন সহ্য করার পরেও যদি ঈমানের উপর অটল অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। এই কারণে যুগে যুগে মুসলমানদের উপর অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। এখন বলতে পারেন যে হুজুর, হাদিস আজ থেকে ১৫০০ বছর আগে এর ঘটনা, আরেকটা ঘটনা বললেন, যে ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কত বছর পূর্বে? ৭০ বছর পূর্বে। এত দূরে যাইতে হবে না। আমাদের এই সময়ে আমরা দেখতে পাই যারা ইমানদার, ঈমান আনার কারণে একমাত্র অপরাধ তারা মুসলমান হওয়ার কারণে তাদের উপর নির্যাতন করা হয়। আমাদের বাংলাদেশে আসছেন আরাকানের মুসলমান, যাদেরকে কি বলা হয়? রোহিঙ্গা বলা হয়। সেই দেশে তো অনেক মানুষ আছে, তাদেরকে তো দেশ থেকে বিতাড়িত করা হইল না, তাদেরকে তো হত্যা করা হইল না। আরাকানের যারা রোহিঙ্গা আছে তাদেরকে কেন দেশ থেকে বিতাড়িত করা হয়েছে? কেন তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে? তাদের অপরাধ, তারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে। তারা লক্ষ লক্ষ দেবতা, লক্ষ লক্ষ উপাসনাকারী তাদেরকে বিশ্বাস করে নাই, একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনছে। এই কারণে তাদের দেশ ত্যাগ করতে হয়েছে। এই কারণে শুধু আরাকান নয়, ফিলিস্তিনের মুসলমানদের উপর, তাদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদের দেশকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কি বহু আগের কথা? এটা তো আমরা দেখতেছি না? বিভিন্ন পত্র পত্রিকা খবরে আমরা দেখতে পাই যে ঈমান আনার কারণে মুসলমানদের উপর এইভাবে নির্যাতন করা হয়। সেই আরাকানে যাইতে হবে না, সেই ফিলিস্তিনে যাইতে হবে না, আমার দেশের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে গরু জবাই করার কারণে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। তাহলে কত বড় জালেম তারা! তাদের মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ কি? তারা মুসলমান। কিন্তু আমরা মুসলমান, আমরা অন্যায় চাই না, আমরা অবিচার চাই না, আমরা কারো উপর জুলুম করতে চাই না। আমরা মুসলমানরা কারো উপর জুলুম করি না। আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, চাকমা, বার্মা সহ বিভিন্ন জাতি উপজাতি আমরা বসবাস করি। কারো ঘর, কারো উপর জুলুম নির্যাতন এগুলা আমরা করি না। এই অঞ্চলে হাগুরাকুড়িতে অনেক জাতি আছে না? এমন ঘটনা কি শুনছেন যে মুসলমানরা হিন্দুদের উপর, খ্রিস্টানদের উপর আক্রমণ করছে? নাই। বাংলাদেশে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন মন্দির, গির্জায় আক্রমণ কইরা এই ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা বাজায় দেয়, কিন্তু এর সাথে মাদ্রাসা, মসজিদ, আলেম উলামাদের সাথে কোনো সম্পর্ক নাই।
কারণ আমরা জানি ইসলাম হিন্দু বৌদ্ধ কিংবা অন্য ধর্মদের উপর নির্যাতন নিপীড়নের কথা বলেন। ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম শান্তির কথা বলে। ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করতেছে, তাদেরকে বুঝাও, তাদেরকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো একজন, লক্ষ লক্ষ তো আল্লাহ হতে পারে না। তাদেরকে বুঝাও, তারা যদি বুঝে ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে ঈমান আনে আলহামদুলিল্লাহ, যদি ঈমান না আনে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এই কারণে আমরা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করি। যার যার হিসাব আল্লাহ তাআলার কাছে তারই দিতে হবে। এই কারণে ইসলাম কখনোই বলে নাই যে মুসলমান হইছো আর তুমি কি করো, অন্যদের উপর নির্যাতন করো। ইসলাম শান্তির ধর্ম। এই কারণে আমি আপনি মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, সত্য কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আপনি নামাজি হওয়ার কারণে আপনাকে নির্যাতন নিপীড়ন, বিভিন্ন জুলুম, মামলা হামলা, এলাকার ভিতরে অপবাদ, বিভিন্ন ধরনের জুলুম করা হবে, কিন্তু আপনাকে আমাকে ঘাবড়ালে হবে। এখন আপনি দাড়ি রাখবেন, আপনাকে টিটকারি পারবে। আপনি নামাজ পড়বেন, টিটকারি পারবে, ব্যাঙ্গাবে, নামাজি হয়ে গেছে, এ মুসল্লি হয়ে গেছে, দাড়ি রাখছে হুজুর, এগুলা বলে না। কিন্তু ঘাবড়ানো যাবে না, এইগুলা রাসূলের জামানায় বলতো। এই কারণে আমরা আমাদের সত্য ধর্ম ইসলাম ধর্ম আমরা নিজেরাও মানব, আমরা নিজেরাও পালন করব। যারা ইসলামের বাহিরে আছে আমরা তাদেরকেও ইসলামের দাওয়াত দিব, আমরা তাদেরকেও শান্তির বাণী শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন।